সবাই চলো রেডি। তো আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি, কেটে দিলে কেন? তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ তোমরা আবার রেডি হয়ে গেছি, তো আবার একটু ঘুরতে বেরিয়ে যাচ্ছি, তো তোমাদেরও দেখাবো চলো কোথায় যাচ্ছি। হ্যাঁ মা বলছি যে এরকমই কমেন্টস না আসলে যখনই ইভিনিং এ ব্লগ ছাড়বো শুধু ঘুরতেই যেতে। হ্যাঁ তো মানে ঘোরারই তো ব্লগটা আমি দেবো না, সবসময় রান্না বান্না দেখালে পাবলিকও বোর হয়ে যাবে না, আমাদের ফ্রেন্ডসরা মানে ইয়ে হয়ে যাবে। তো এখন এবার ইয়েটা নে রুমালটা, তো আবার নিচে গিয়ে দেখাই, নাহলে আবার এই কানে বাঁধা রুমাল সব নিতে ভুলে যাব, ঠিক আছে? তো এখানে দেখো আমরা বাজারের মধ্যে দিয়ে প্রায় মেলার কাছাকাছি পৌঁছে গেছি। তো মেলাটা বাজারের মধ্যেই হচ্ছে, একটু মানে বাজার থেকে গিয়ে একটু সাইড আর কি, যাই হোক। তো পুরো অ্যাড্রেসটা তো আর বলতে পারছি না ভিডিওতে। তো এখানে দেখো মেলা এখান থেকে শুরু, তো চারপাশে ছোট ছোট দোকান পাট বসেছে। আর যে মেন বই মেলাটা সেটা একটা মাঠের মধ্যে। তো তোমরা যারা এখন তো এবছরে আর হবে না, কারণ আমি ভিডিওটা দিতে অনেকটা লেট করে ফেললাম, কারণ এডিট করা হয়েছিল না তার জন্য। তো এই কারণেই আমি আগে দিতে পারিনি, 26 তারিখ পর্যন্তই ছিল মেলাটা। তো যাই হোক, পরের বার চেষ্টা করব সাথে সাথ দেওয়ার। আর যেহেতু আমি আগে যেতে পারিনি, 25 তারিখেই গিয়েছিলাম, 20 থেকে 26 এই কদিনই ছিল মেলাটা, তো তাই জন্য কিন্তু আমি আগে আর দিতে পারিনি মেলাটা। তো দেখো এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি অলরেডি, মেলার এন্ট্রি হচ্ছে মেলার মধ্যে। তো এই যে মেয়ে আর আমি, আর তোমার দাদাভাইও যেহেতু ব্লগ করে, তো ও ব্লগ করতে করতে আসছে তো পেছনে। আর আমরা এখানে দেখো এখানে চলে এসেছি, এখন গেট দিয়ে ভেতরে গিয়ে তোমাদের চলো সবটা দেখাই। তো দেখো এখানে কিন্তু চারিদিকে তোমরা দেখতে পাবে শুধু বই আর বই। তো খানিকটা হেঁটে যেতেই আমরা দেখতে পেলাম সান্তা, রিয়াল সান্তাকে দেখে মন অনেক খুশি হয়েছে। তো এখানে দেখো ও চলে গেছে সামনে, তো সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিয়েছি। মা একটু দাঁড়া আমার দিকে তাকা। তো এটা কিন্তু বাচ্চাদের কাছে একটা মজার জিনিস, যেখানে সমস্ত বাচ্চারা কিন্তু দারুণভাবে এনজয় করছে। দেখো শান্তাটাকে দেখতে অনেক ভালো, আমি তো গিয়ে চোখই খুঁজে পাচ্ছিলাম না। তো পেটটা মোটোসা বানিয়েছে, আর এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করছে, তো ভালো লাগলো দেখে। তো মনেও অনেক খুশি হয়েছে দেখে। এখানে চলো এবার চলে যাই, এদিকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো প্রত্যেকটি দিনই কিছু না কিছু অনুষ্ঠান কিন্তু এই মেলাতে হয়েছে। তো আজকেও কিছু গান, তারপরে নাচ, তো আমি তোমাদের সাথে সাথে একটু শেয়ার করব, কারণ পুরোটা দিতে পারছি না কপিরাইটের ভয়। তো যেটুকুনি আমি একটু দিয়ে দেবো তোমাদের, তো তোমরা সেটা দেখতে পাবে। এখানে দেখো চারিদিকে বই, আর লোকে সত্যি কথা বলতে বই কিনছে, দেখে খুব ভালো লাগলো। তো আমরাও কিনেছি, সেগুলো তোমাদের সাথে ভিডিওর লাস্টে শেয়ারও করেছি আমি। তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে দেখতে পাবে যে আমরা বই মেলাতে কী কিনছি। আর এখানে যেহেতু জায়গাটা অল্প, তো আগেই বলেছি হয়তো যে ভেতরে শুধু বইয়ের দোকান, আর বাইরে টুকিটাকি খাওয়ার যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু বাইরে বসেছে। তো ভালো লাগলো দেখে। সেখানে ইস্কন থেকে একটা স্টল দেওয়া হয়েছিল, ইস্কন থেকে লোকজন এসেছে। তো এখানে গীতাটা আর কি দেখাচ্ছিল, গীতা সমস্ত কিছু। তো গীতাটা সত্যি কথা বলতে এখনো
মানে ধৈর্য ধরে পড়ার মতো ক্ষমতা হয়নি। তো তার জন্য গীতাটা নিলাম না, তো নেব, আশা করি একদিন না একদিন নেব। তো কিছু আমরা বই নিয়েছি এখান থেকেই, ক্যালেন্ডার নিয়েছি, তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক এবার একটু ছোট ছোট ক্লিপগুলো। তো এখানে আমি চেষ্টা করেছি যে কিছু ঠাকুরের বই নিয়ে যাওয়ার, আর এখানে তোমাদের দাদাভাই দেখো বইগুলো চুজ করছে যে কোন বইটা নেবে, কি করবে, আর ওখানকার লোকজনের সাথে কথা বলছে, বোঝানোর আর কি চেষ্টা করছে কিছু। তো আমি জানি না কি বোঝাচ্ছে, আর এখানে তখন বোঝাচ্ছে। আর আমরা গিয়েছিলাম একটুখানি এই নাচের অনুষ্ঠানটা দেখতে। চলো তোমরাও দেখো, ভালো লাগবে। কৃষ্ণটাকে দেখতে পাচ্ছ? কৃষ্ণ কৃষ্ণ তো এরপরে কিন্তু আমি আর তোমাদের শোনাতে পারলাম না গানটা, কারণ তাহলেই কপিরাইট দিয়ে দেবে। তো নাচটাও যেমন সুন্দর ছিল, তো গানটাও অনেক সুন্দর ছিল। তো কিন্তু কিছু করার নেই, যেহেতু ব্লগের মধ্যে দিচ্ছি আর আমাকে সাউন্ডটা কমিয়েই দিতে হবে। তো যতটা মানে চেষ্টা করেছি তোমাদের একটুখানি ডান্সগুলো দেখানোর। তো এখানে প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম কিন্তু চলছে, আর দেখো কত ভালো লাগছে। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম, তারপরে বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তো যেটা বললাম তোমাদের আগে, এই বইমেলায় একটাই জিনিস ভালো লেগেছে, যে ভেতরে যতটুকুনি জায়গা আছে, যেমন জায়গাটা একটু ছোট, কিন্তু তবুও জায়গাটা জুড়ে শুধু বই আর খাওয়া দাওয়ার স্টল যেগুলো আর কেনাকাটা, সেগুলো কিন্তু বাইরে লেগেছে। যেহেতু জায়গাটা বেশি বড় না, তো তেমনই সীমিত জায়গা নিয়েই মেলাটা হয়েছে, কিন্তু খুব ভালো। আর প্রত্যেকটা দিনই খুব ভিড় হচ্ছে, আর কোনো না কোনো অনুষ্ঠান এখানে লেগেই আছে। তো দেখো আর একটা এরপরে তোমাদের ডান্স দেখাবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বিনা স্কিপ করে, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তারপর আমরা আবার একটু ঘোরাঘুরি করতে লাগলাম, একটু সেলফি নিতে লাগলাম, কারণ একটু বাইরে বেরোবো, ফটো তুলবো না, এটা তো হতে পারে না, তাই না? তো এখানে ফটো তুললাম একটু ঘুরে ঘুরে। এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি, বাইরের গেটের কাছে চলে এসেছি, আর একটু ভিডিও নিয়ে নিচ্ছি, কারণ তোমাদের সাথে তো শেয়ারও করতে হবে, তাই না? তো এখানে দেখো সোয়েটারটা পরে তো গেছিলাম, কিন্তু এতটাই গরম লাগছিল সেদিনকে, কারণ একটু গরম পড়েছিল। তো যাই হোক, বাইরে এসে দেখলাম পাঁপড়। তো তোমাদের দাদাভাই আর মুন পাঁপড় খেতে পছন্দ করে, ওরা পাঁপড় খাচ্ছে, আমার অতটা ভালো লাগে না, তো আমি খাইনি। তো তারপরে আমার চোখে পড়লো ভাপা পিঠে, আর শীতের সময় মেলায় যাব পিঠে খাবো না, এটা হতেই পারে না, কারণ এটা আমার খুব ফেভারিট ভাপা পিঠেটা। তো দেখো পিঠে খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে। তো মেয়ে আলাদাভাবে নেয়নি, কারণ ও অতটা পছন্দ করে না, একবার দুবার আমাদের কাছ থেকে নিয়ে নেয়, ব্যাস এইটুকুই ওর খাওয়া পিঠে। ও পাঁপড় ভাজা ভুজি এগুলো খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আমাদের পিঠে খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব সামনে একটা দোকানে, যেখানে দেখলাম একটা দাদাভাই আর কি ফুলের সাজি বেতের জিনিস নিয়ে বসে আছে। তো ওখান থেকে আমরা দুজনে মিলে ও একটা ছোট মানে ফুলের সাজি, আর আমি একটা বড় ফুলের সাজি নিয়ে নিলাম। আর সামনে গিয়ে দেখি আর একজন কাকু বসে আছে, তো তার কাছ থেকে দেখো এই ঝুলন্ত প্যারটটা নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম একটা ফুলের দোকানে, যেখানে তাল পাতা দিয়ে শোলা দিয়ে সমস্ত কিছু বানিয়েছিল। তো পুরো গেছিলাম মন বানিয়ে যে নিয়ে আসবো, কিন্তু তারপরে নিলাম না, কারণ পরে মেয়ে বলল যে মা রাখাই জায়গা নেই, তো কোথায় রাখবে। তো মনটা খারাপ করে বাড়ি চলে আসলাম, কিন্তু ক্লিপ তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো আবার দেখা হবে বাড়ি গিয়ে। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি মেলা থেকে। তুই এখন ঢুকে পড়লি কেন? তো মেলা থেকে এসে গেছি, তো ভাবলাম শেয়ার করি তোমাদের মেলায় কি কি কিনলাম আমি। তো এটা হচ্ছে চাকদায় হচ্ছে মেলাটা, যেখানে আমরা গিয়েছিলাম। তো চাকদা থেকে দেখ কিরম করছিস তুই মন। তো মেলায় কিন্তু
প্রচণ্ডই ভালোই ভিড় হচ্ছে আর কি। যে কদিন আর কি ফেসবুকে আমি দেখছি, তো অনেক লোকেরই যাতায়াত, আর মানুষ বইও কিনছে। কল্যাণী যে বই মেলায় আমরা গেছিলাম, তো ঠিক আছে মেলাটা অনেক বড় ছিল, কিন্তু তাতে কি দেখলাম মানে যেহেতু ভেতরে খাবারের দোকানগুলো ছিল, তো মানুষ বেশি খাবারের প্রতি, তারপরে জিনিসপত্র কেনা কাটা এগুলোই বেশি করছিল। কিন্তু চাকদার মেলাটায় দেখলাম মেলার ভেতরটা শুধু বইয়ের দোকান, আর অনুষ্ঠান হচ্ছে, মানে প্রত্যেকটা দিনই কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান ওখানে চলছে। তো প্রচুর মানুষ কিন্তু বইও কিনছে। আর খাবার দোকানগুলো থাকলে বা যে কোনো জিনিস কেনাকাটার দোকানগুলো থাকলে মানুষ বেশি ওইদিকেই ঝোঁক বাড়ে। খাবারের দোকান আছে এইদিকে, কিন্তু ওই যে মাঠটা রয়েছে যেখানে আর কি মেলাটা হচ্ছে তার বাইরে খাবারের স্টলগুলো সব আছে, জিনিসপত্র কেনাকাটাও আছে। তো ছোট জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক লোক সেখানে গেছে আর বইপত্রও কিনছে। তো আমিও কিছু ছোটোখাটো কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করি। নিয়ে আয় মা, তোর তো দেখাই আগে। তো প্রথমেই মন নিয়েছে এরকম একটা স্কেচ বই, স্কেচিং করার, পেন্সিল স্কেচের। আগের দিন যখন আমরা বই মেলায় গেছিলাম কল্যাণীতে, তখন ওকে দুটো গল্পের বই কিনে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে স্কেচিং এর বই, মানে একটা স্কেচ থাকে আর তার মানে তার দেখাচ্ছে বুঝতে পারছো। তো এরকম থাকবে, এটা পেন্সিল স্কেচ করতে হবে এইভাবে। তো এটা ওর কাজেই লাগবে, যেহেতু ও ড্রয়িং শিখছে, তোর হাতটা একটু সেট হতে টাইম লাগবে। তো এরকম দেখো, তো ওই জন্য গল্পের বই ওকে আর কিনে দিনি, কারণ ছোট মানুষ কত বই পড়বে একদিনে, এখনো 2 পৃষ্ঠা মনে হয় পড়ে উঠতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, এটাও তারপরে নিয়েছি এরকম একটা ফুলের সাজি, বেতের সাজি। তো ওখানে বিক্রি করছিল, ওরা নিজেরাই হাতে দেখছিলাম তখনই বানাচ্ছিল আর বিক্রি করতো। আমি এটা নিয়েছি, ও একটা নিয়েছে ছোট। ছোটা বাচ্চা জান কে না কোই খানা। আর নেওয়া হয়েছে ওর এই হাউসের জন্য, এই যে হাউস তোমরা দেখতে পাচ্ছ, টেন্ট হাউস, তার জন্য এরকম একটা, কি এটা পাখি, কি পাখি এটা কি জানি কি পাখি, তো দেখতে কাক, হ্যাঁ দেখতে তোতা পাখির মতনই লাগছে, আমি জানি না। আর এটা দেখো না কিরকম মুখখানা, কাকের মতন দেখে আমি দেখতে দেখতে দে। তো এরকম একটা নেওয়া হয়েছে ওর জন্য। এখানে অন্য কোনো দাঁড়িয়ে রাখা যায়। আর গীতা, সীতা মাতা, চৈতন্য। আর এখানে আমরা নিয়েছি এরকম 3টে বই। তো মায়াপুর থেকে, মানে মায়াপুরের লোকজন ওখানে এসেছিল, তো স্টল লাগিয়েছিল। তো গীতা, এটা হচ্ছে জাগ্রত চেতনা। আচ্ছা, এটা না, জাগ্রত চেতনা মানে এক একটা খণ্ড, এটা হচ্ছে 2য় খণ্ড, পার্ট করে, আর এটা হচ্ছে 3য় খণ্ড। এটা প্রথম না, ওটা কি দেখি, ওটা শ্রী উপদেশামৃত। তো এগুলো সব তোমাদের দাদা ভাই নিয়েছে, পড়বে, পড়ে দেখতে হবে, এখানে অনেক কিছু আছে শেখার মতো। তো এই 3টে বই নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে 2023-এর ক্যালেন্ডার। তো দেখো কি সুন্দর ঠাকুরের যে মূর্তিটা, মায়াপুরের যে মূর্তিটা, সেটা এখানে কিন্তু ছাপা রয়েছে। হ্যাঁ, ছাপা রয়েছে। তো কত সুন্দর। কাম ব্যাক টু 2023। তো এইটাই নেওয়া হয়েছে। তো এই টুকুটাকি শপিং আমি করেছি। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তো বাজারেও আজকে অনেক ভিড়, জ্যাম লেগে গেছিলো পুরো। আর এখন আমরা যখন বাড়ি আসছিলাম তখন ভিড়টা বেশি হচ্ছে, কারণ মানুষজন এখনই বেশি আর কি ঢুকছে মেলার মধ্যে। তো আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরে এসেছি, তো তবুও ভালোই ভিড় ছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা এটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করে দিও, আর আমাকে এভাবেই সাপোর্ট করে দিও। আজকের মতো টাটা, বাই, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।